যে একজন মানুষ যদি আদর্শবান হতে চায়, আদর্শবান স্বামী, আদর্শবান বাবা, আদর্শবান নেতা, আদর্শবান রাষ্ট্রপতি, আদর্শবান সেনাপ্রধান থেকে শুরু করে এক সকল শ্রেণীর পেশার মানুষ যদি চায় তিনি একজন আদর্শবান মানুষে পরিণত হবেন, তাহলে একমাত্র তাকে ফলো করতে হবে একজনকে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুকরণ করার মধ্যেই রয়েছে সফলতা। একজন মানুষ যদি সফল হতে চায় তাহলে আল্লাহর ইতাআত এবং বিশ্বনবীর অনুকরণের বিকল্প কোনো রাস্তা নেই। একজন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ক্ষমা পেতে চায়, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে বিশ্বনবীকে পরিপূর্ণভাবে অনুকরণ করতে হবে। তার অনুকরণের মধ্যেই রবের ভালোবাসা, রবের ক্ষমা রয়েছে। এজন্য আমরা আমাদের জীবনের পরিপূর্ণ সাকসেস পেতে চাইলে, দুনিয়া এবং আখেরাতে আমরা আদর্শবান মানুষ হিসাবে পরিগণিত হতে চাইলে আমাদেরকে ফলো করতে হবে কাকে? আমাদের নবী বলেন সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে এবং যারা অধিক হারে আল্লাহ তাআলাকে স্মরণ করে, এদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। রাসূলুল্লাহর জীবনীতে পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে, প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ফলো করতে হবে আমাদের পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটাই আমাদের জন্য মূল মেসেজ, এটাই হচ্ছে আমাদের সফলতার একমাত্র চাবিকাঠি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য থেকে গত জুমায় শুনেছিলাম, তিনি ছিলেন মানব দরদী, তিনি মানবতার প্রতি ছিলেন দয়াদ্র। উম্মতের চিন্তায়, উম্মতের নাজাতের টেনশনে, পেরেশানিতে তিনি থাকতেন। তিনি সবসময় বিচলিত হতেন কিভাবে উম্মত দুনিয়া এবং আখেরাতে মুক্তি পেতে পারে, সফলতা অর্জন করতে পারে। এই গুণটি আমাদের অর্জন করতে হবে। সহজ ভাষায় মানব দরদী হতে হবে। মানুষকে খারাপ পথ থেকে ভালো পথের দিশা দিতে হবে। আমরা দ্বিতীয় নবীজির অনন্য একটি বৈশিষ্ট্য শুনেছিলাম, তিনি ছিলেন ন্যায্য প্রতিষ্ঠাকারী, তিনি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠাকারী, এবং তিনি এবং আমাদের রব আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন আমরাও যেন ন্যায় নীতির অনুসরণ করি, আমরাও যেন ন্যায্যতার ধারধারী, আমরা যেন ন্যায্যতাকে বাতিল না করে দিই, আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন আস-সাদিক আল মাসদুক, তিনি ছিলেন সত্যবাদী। তিনি কখনোই মিথ্যে কথা বলেন নাই এবং তিনি যা কিছু বলেছেন সবগুলোকে আল্লাহ তাআলা সত্যায়ন করেছেন। তিনি নিজেও সত্য বলেছেন এবং তার সমস্ত কিছুই সত্য বলে প্রমাণিত। মিথ্যের কোনো ছোঁয়া তার গায়ে ছিল না। সুতরাং আমরা তার উম্মত, আমরা আমাদের নবীকে যদি ভালোবেসে থাকি তাহলে আমাদেরকেও এই গুণটি অর্জন করতে হবে। সত্যবাদিতার গুণ অর্জন করার দরকার আছে না নাই? আমরা দিনে সত্য কথা একটা বললেও মিথ্যা কথা বলার কোনো হিসাব নাই। আমরা সত্য কথা কয়টা বলি এটা আমরা গুনতে পারবো, কিন্তু মিথ্যে কথা কয়টা বলি এটা আমরা কেউ গুনতে পারবো না। অথচ আমরা আমাদের ওই নবীর উম্মত হিসেবে দাবি করি যেই নবী কখনো মিথ্যে কথা বলেন নাই। তাকে কাফের মুশরিকরাও বলতো আল আমিন, তাকে কাফের মুশরিকরা কষ্ট দিত, নির্যাতন করতো, এরপরে বলতো আস-সাদিক, মুহাম্মদ সত্য বলে, তারা বিশ্বাস করত। অথচ সেই নবীর উম্মত আমরা মিথ্যা বলি। মিথ্যা বলার দ্বারা জবানের গুনাহ হয়, জবানের হক নষ্ট হয়।
কিয়ামতের ময়দানে জবান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মিথ্যা বলার দ্বারা মানুষ মুনাফিকের খাতায় তার নাম লিখে দেয়। মিথ্যা বলার দ্বারা মানুষ মুনাফিক হয়ে যায়, মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। সুনানুত তিরমিজির বর্ণনায় এসেছে, নবীজি বলছেন, ইদা কাযাবাল আবদু, যখন বান্দা মিথ্যা কথা বলে তখন তাবাআদা আনহুল মালাকু মিলা, তখন তার থেকে রহমতের ফেরেশতা এক মাইল দূরত্বে চলে যায়। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। কি জন্য? মিন নাতনি মা জাআ বিহ, একটা মিথ্যা কথা বলার দ্বারা তার মুখ থেকে এত দুর্গন্ধ ছড়ায় যে রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল দূরত্বে চলে যায়। কত বড় ভয়ঙ্কর কথা। আবার নবীজি বলেছেন, মিথ্যা কথা এটা মুমিনের আলামত নয়, এটা হলো মুনাফিকের আলামত। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, মুনাফিকের আলামত হলো 3টি। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, আর যখন ওয়াদা করবে কোনো কিছু, ওয়াদার বিপরীত করবে, মুনাফিকের আলামত। 3 নম্বর, ওয়া ইদা তুমিনা আমানাতা খান, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে এটার সে খেয়ানত করবে। এগুলো কার আলামত? মুনাফিক। মুনাফিকের কি ভিন্ন কোনো গ্রাম, ভিন্ন কোনো শহর এগুলো আছে? বৌদ্ধদের একটা পরিচয় আছে, মুশরিকদের একটা পরিচয় আছে, খ্রিস্টানদের একটা পরিচয় আছে। মুনাফিকদের পরিচয় হচ্ছে এটা, তাদের টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বাও থাকতে পারে, হাজিও হতে পারে। মুনাফিক মুমিনদের মধ্য থেকেই হয়। সে যখন কথা বলে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। সে লম্বা টুপিওয়ালাও হতে পারে, দাড়িওয়ালাও হতে পারে, আবার জুব্বাওয়ালাও হতে পারে। এজন্য এদের ভিন্ন কোনো দেশ নেই, ভিন্ন কোনো শহর নেই যে ওই শহরের মানুষগুলো হচ্ছে মুনাফিক। না, মুনাফিক আপনার আমার মধ্যেই। এদের মাধ্যমে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়, ঠিক কিনা বলে? এজন্য নমরুদ, ফেরাউন জাহান্নামের যে শাস্তি পাবে তার থেকে বেশি শাস্তি পাবে মুনাফিক। রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের একেবারে কঠিন তলদেশে তাদের অবস্থান হবে। জাহান্নামের আগুন সর্বপ্রথম লাগবে এই মুনাফিকদের গায়ে। ফেরাউন নমরুদের চাইতেও মুনাফিকদের শাস্তি কঠিন না বেশি? কম না বেশি? বেশি হবে। তো মুনাফিকদের পরিচয় এটাই, আমাদের মধ্যেই থাকবে, কিন্তু সে মিথ্যা বলবে, ওয়াদার খেলাফ করবে এবং আমানতের খেয়ানত করবে। তো আমাদের নবী ছিলেন আস-সাদিক, তিনি সত্যবাদী, আল মাসদুক, তাকে তিনি সমস্ত কথা সত্য বলে প্রমাণিত। সুতরাং আমাদের এই গুণটি অর্জন করার দরকার আছে না নাই? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের নবীকে যখন জিজ্ঞেস করা হতো, ও নবী, আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী সত্য বলতেন, আমি আমার আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। যিনি প্রশ্ন করছেন তিনি আবার বলছেন, ও নবী, এরপরে কাকে ভালোবাসেন? বুখারীর বর্ণনা বলছে, আমি আমার আয়েশার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এরপর একটা একটা বলতে বলতে সাহাবী বলছেন, আমি আর সামনে জিজ্ঞেস করি নাই, হতে পারে যে আমার নামটা অনেক পিছনে পড়ে যাবে। নবীজি সত্য কথা বলতেন, কখনোই মিথ্যে কথা বলতেন না, সব সময় সত্য বলতেন। এবং আমরা ওই নবীর উম্মত হয়ে সবসময় মিথ্যা বলি। আছে 10 কিলো দূরে আর বলে যে চলে আসছে, মাত্র 5 মিনিট চলে আসবে, কিন্তু 5 মিনিট আর 5 ঘন্টা হয়ে যায়, 5 মিনিট শেষ হয় না। আছে 4 মাথা, বলে 7 মাথা। আছে দুধ চাচিয়া, বলে আমি আছি এখন খাওয়া। এই যে মিথ্যা, এটাকে আমরা তেমন কিছু মনেই করি না, অথচ আমাদের নাম আমাদের অজান্তেই মুনাফিকদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। মিথ্যা হচ্ছে সকল পাপের মূল।
মিথ্যা হলো সকল গুনাহের জননী বলা। নবীজি বলেছেন বুখারীর বর্ণনা, তোমরা সত্য কথা বলো, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো। শুনে রাখো, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে নেকের দিকে, কল্যাণের দিকে, ন্যায়ের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ নেক কাজ মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে, জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুক হাত্তা ইয়াকুনা সিদ্দীকান, একজন মানুষ যখন সবসময় সত্য বলতেই থাকে, সত্য বলতে 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 আল্লাহর হাবিব বলছেন, বুখারীর বর্ণনা, সে আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে পরিগণিত হয়। পড়েন সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, মিথ্যা থেকে বাঁচো। শুনে রাখো, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়, অন্যায়ের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে নিয়ে যায় কোথায়? জাহান্নামের দিকে। নবীজি বললেন, ওয়া ইন্নার রাজুলা, যদি কোনো ব্যক্তি সবসময় মিথ্যার উপরেই প্রতিষ্ঠিত থাকে, তাহলে শুনে রাখো, হাত্তা ইত্তাবা ইনদাল্লাহি কাযযাবান, আল্লাহর কাছে সে মিথ্যাবাদী বলেই তার নামটা লিপিবদ্ধ করা হয়, তার নামটা মিথ্যাবাদী বলেই লিপিবদ্ধ করা হয়। সুতরাং নবীজির একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি ছিলেন আস-সাদিক আল-মাসদুক, সত্য কথা বলতেন। আমরাও সব সময় সত্য বলবো, সত্যেরই জয়, মিথ্যার পরাজয়। নবীজির আরেকটি অনন্য বৈশিষ্ট্য, তিনি ছিলেন লজ্জাশীল। তিনি কি ছিলেন? লজ্জাশীল ছিলেন, বেহায়া ছিলেন না। সমস্ত নবীদের বৈশিষ্ট্য, তারা প্রত্যেকেই লাজুক প্রকৃতির ছিলেন। লজ্জাশীলতাকে তারা পছন্দ করতেন এবং বেহায়াপনাকে সবসময় তারা এটাকে ঘৃণা করতেন। আমাদের নবী বিশেষ করে তিনি ছিলেন লাজুক প্রকৃতির। তিনি এতটা লাজুক ছিলেন যে ক্ষুধা লাগতো, দুধ খেতে হবে, তারপরও তিনি কখনো কাঁদতেন না, যে কাঁদলে আমি লজ্জা পাবো। তিনি এতটা লজ্জাশীল ছিলেন যে তিনি চোখের পানি ফেলে যখন তার খিদা লাগতো, মা হালিমা বলছেন, সমস্ত বাচ্চারা খিদা লাগলে কান্নাকাটি করে, কিন্তু আমার মুহাম্মদ খিদা লাগতো, তার দুধ খেতে হবে, কিন্তু সে কাঁদতো না। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী কত লজ্জাশীল ছিলেন দেখেন। কাবাতুল্লাহ পুনরায় নির্মাণ চলছে, সমস্ত মানুষ কাঁধের উপরে ভর করে পাথর নিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্ব নবীর কাঁধের উপরেও পাথর ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাতিজা, তোমার কাঁধে তো অনেক কষ্ট হচ্ছে, তুমি তোমার লুঙ্গিটি খুলে তুমি তোমার কাঁধের উপরে নাও, তার উপরে পাথর নাও, তোমার কষ্ট কমে যাবে। বিশ্ব নবীকে যখন এই কথা বলা হলো, তার তহবন ধরে, তার লুঙ্গি ধরে যখন টান দেওয়া হলো, হাত দেওয়া হলো, খোলার আগে বিশ্বনবী সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এত লজ্জাশীল ছিলেন, সবার সামনে আমার সতর খুলে যাবে, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। যখনই তার ইজার, তার লুঙ্গি যখন তাকে আবার পরিধান করে দেওয়া হলো, নবীজি তার জ্ঞান ফিরতেই সর্বপ্রথম বললেন, আমার পোশাক কই, আমার কাপড় কোথায়? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন লজ্জাশীল ছিলেন। সাহাবায়ে কেরামের স্ত্রীদের লজ্জাশীলতার বর্ণনা আমরা ইতিপূর্বে কোনো সময় বলেছিলাম। এই লজ্জাশীলতা এমন একটা জিনিস, এটা হচ্ছে ইমানের অনেকগুলো শাখা। তারপর নবীজি বলছেন কি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বুখারী মুসলিমের বর্ণনা, বিশ্বনবী এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছেন। আনসারী একজন ব্যক্তি তার ভাইকে নসিহত করছেন, ওয়াজ করছেন। বিশ্বনবী তাকে দেখে বললেন, তাকে ছেড়ে দাও। তিনি তার ভাইকে লজ্জাশীলতা সম্পর্কে ওয়াজ করছেন। শুনে রাখো, ওয়াল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলছে, ইদা লাম তাস্তাহি, এটা একটা নবীদের বাক্য, যে যার লজ্জা নেই, যখন তুমি নির্লজ্জ বেহায়া হবা, ফাফ আল মা শিতা, তোমার যা ইচ্ছা তাই করতে পারবে। তো লজ্জাশীলতা নবীজির একটা অনন্য বৈশিষ্ট্য। এটা এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে এই অধ্যায় নিয়ে কয়েক জুমা আলোচনা করা যাবে। আমরা ভবিষ্যতে কোনো জুমায় শুধু লজ্জাশীলতা সম্পর্কে আলোচনা করব। আজকের মূল মেসেজ হচ্ছে, আমাদের নবী ছিল লজ্জাশীল, আমাদেরকেও লজ্জাশীল হতে হবে। যেই নবীর
কাপড় খোলার কথা বলতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই নবীর উম্মতেরা একেবারে কাপড় খুলতে খুলতে একেবারে হাঁটুর উপরে প্যান্ট পরতে পরতে জাঙ্গা পরে রাস্তা দিয়ে ঘুরে, এমন আছে না নাই? তা নারী পুরুষ সবাই নির্লজ্জ বেহায়া হয়ে পড়েছে। যেই নবীর সতর খুলতে অজ্ঞান হয়ে গেলেন, আর সেই নবীর যুবক উম্মতেরা টাকনুর নিচে কাপড় পরছে, আর তার নারী উম্মতেরা তারা আবার কাপড় উঠাতে উঠাতে হাঁটুর উপরে উঠে ফেলছে। এমন টাইট ফ্যাশনেবল পোশাক পরছে যেগুলো দেখলেই বোঝা যায় যে এটা কোনো স্মার্ট বা এটা কোনো সোনালী যুগ নয়, এটা কোনো ধর্মীয় চেতনা নয়, এটা হচ্ছে সেই জাহিরি যুগকেও হার মানিয়েছে। যুবকরা টাকনুর নিচে কাপড় পরছে, আবার কেউ কেউ হাঁটুর উপরে পড়ছে, আবার এমন টাইট প্যান্ট ফুল প্যান্ট পরছে যে তার উঁচু নিচে সব বোঝা যাচ্ছে। সিজদায় যাওয়ার সময় সিজদায় যেতে পারে কষ্ট করে একদম টানে হেঁচড়ে উঠিয়ে নিয়ে সিজদায় যায়, রুকুতে গেলে ড্রেন সব দেখা যায়। তো এগুলো হচ্ছে নির্লজ্জতার পরিচয়। সন্তানকে ছোট থেকেই লজ্জাশীল করে গড়ে তুলবে, ছোট থেকেই তাকে বেহায়া নয়, ছোট বাচ্চা মেয়ে হোক ছেলে হোক লজ্জাশীলতা তার ভিতরে ঢুকিয়ে দিবেন। এটা আমার নবীজির বৈশিষ্ট্য। কিয়ামতের ময়দানে আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না রহমতের দৃষ্টি দিয়ে, আবার তার সাথে কথা বলবেন না। কয় শ্রেণীর মানুষের দিকে? 3 শ্রেণীর মানুষের দিকে বিশ্বনবী তাকাবেন না এবং কথাও বলবেন না। আল্লাহর হাবিব বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেনও না, এদেরকে পবিত্রও করবেন না, এদের কঠিন শাস্তি হবে। 1 নম্বর, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম যে তারা কারা, এত ব্যর্থ এত ক্ষতিগ্রস্ত। নবীজি 3 বার বললেন, আবু যারও 3 বার জিজ্ঞেস করলেন, নবীজি এবার বললেন আল মুসবিল। 1 নম্বর, ওই সমস্ত পুরুষ যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। 2 নম্বর আল মান্নান, যারা দান করে খোঁটা দেয়। 3 নম্বর ওই ব্যবসায়ী যে মিথ্যা কসম করে তার মাল পণ্যকে বিক্রি করে, বলে যে সত্য আল্লাহর কসম করে বলছি তুমি এই দামে নিলেই মানে আমার 1 টাকাও লাভ হবে না, বলে কি বলে না? আবার বলে যে আপনি আমার ইমাম সাহেব হুজুর মানুষ, আপনার জন্য 10 টাকা কম নিলাম, পরে খোঁজ নিয়ে দেখা যায় 40 টাকায় বেশি দিয়েছে। এই যে মিথ্যা কথা বলে যে ব্যবসা করলো, এই ব্যবসা এই মিথ্যা কসম করে যে পণ্য বিক্রি করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। ওই নির্লজ্জ পুরুষ যার টাকনুর নিচে কাপড় চলে যায়, এর দিকেও আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, কথাও বলবেন না, আর শাস্তিও দিবেন। এবং ওই দানশীল যে দান করার পর খোটা যায়, আমার সম্পদ না হলে তো তোর বেটা আজ এই সরকারি চাকরি পেত না, আমার সম্পদ দিয়ে তো আজ এই অবস্থায় গিয়েছে, এরকম খোটা যে ব্যক্তি দেয়, দানও করলো তার দানও গেল, উল্টা তাকে তার জন্য বাঁশ আছে না নাই? আবু দাউদের সহিহ বর্ণনা। এজন্য লজ্জাশীলতাকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, লজ্জাশীল হতে হবে। এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ তাআলাও লজ্জাশীলতাকে পছন্দ করেন। মেয়েদের ক্ষেত্রে মনে রাখতে হবে, বোরকার সৌন্দর্য ঢাকার জন্য, বোরকা দিয়ে সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য নয়। আমরা তো এমন শুনি যে মানে অসুন্দর, কিন্তু বোরকা এমন ফ্যাশনেবল যে বোরকার কারণে অসুন্দর আরো সুন্দর হয়ে গেছে। অথচ বোরকার উৎপত্তি হয়েছে সৌন্দর্যকে বৃদ্ধির জন্য, ঢাকার জন্য, ঢাকার জন্য। কতটা নির্লজ্জ আর বেহায়াপনায় সমাজ লিপ্ত হলে সেটাকেই আমরা সৌন্দর্যের প্রতীক বানিয়েছি। তো 1 নম্বরে শুনছিলাম সত্যবাদী ছিলেন আমাদের নবী। 2 নম্বর, নবীজি বেহায়া ছিলেন না, নবীজি ছিলেন কি? লজ্জাশীল। আমাদেরকেও লজ্জাশীলতার গুণকে অর্জন করতে হবে। 3 নম্বর যেটি বলবো সেটি হলো বিশ্ব ইসলাম আমানতদার ছিলেন। কি ছিলেন? আমানতদার। কাফেররা নবীজিকে মারবে, শাস্তি দিয়েছে, কত কঠোর কঠোর তার উপরে শাস্তি এসেছে, এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই আবার বলেছে আল আমিন। বলেছে কি বলেন নাই?
নবীজিকে বলেছেন কি আল আমিন। এই আল আমিন উপাধি কার ছিল? নবুয়ত প্রাপ্তির পরে না নবুয়ত প্রাপ্তির আগেই? নবুয়ত প্রাপ্তির আগেই নবীজির উপাধি ছিল আল আমিন। তাহলে নবীজি কতটা বিশ্বস্ত ছিলেন, বিশ্বনবী কতটা আমানতদার ছিলেন দেখেন। কাফের মুশরিক বেঈমানরা নবীজির দাওয়াতি কার্যক্রমে বাধা তো প্রদান করলো, একটা পর্যায়ে তারা সকলেই মিলে ইচ্ছা পোষণ করলো যে তাকে দুনিয়া থেকে একবারে বিদায় করে দিবে। সেজন্য একদিন গভীর রাত্রে যখন বিশ্বনবীর উপরে সবাই নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করলো, ঠিক সেই সময়ে রব্বুল আলামিন নবীজির উপরে নির্দেশ প্রদান করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। যেটা আমরা সবাই জানি, যে মানুষগুলো বিশ্ব নবীকে হত্যা করার জন্য রেডি হয়ে রয়েছেন, নবীজি বের হবে না, তাকে পৃথিবী থেকে বিদায় করা হবে। নবীজির বক্তব্য দেখেন, আমানতদারিতা কেমন দেখেন। সেই নবী তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আলী শোনো, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আর এই যে অমুক অমুক ব্যক্তির আমানতগুলো আমার কাছে রয়েছে, সকালবেলা এই প্রত্যেকটা আমানতগুলো তাদের কাছে তুমি পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এটা ছিল আমাদের নবীর বৈশিষ্ট্য, যাকে হত্যা করার জন্য কাফেররা উট পেতে বসে আছে যে বের হবে আর কি কাট করে দেবে। অথচ নবীজি বলছেন যে এদের সমস্ত যাদের যাদের সম্পদ আমার কাছে রক্ষিত আছে আমানত হিসাবে, এগুলো এদেরকে তুমি তাদেরকে বন্টন করে দিবে। তাদেরকে নামের লিস্ট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নবীজির আমানত। আপনি আমি সেই জায়গায় দাঁড়িয়ে ভাবি, নিজের বাবা মাও যদি হয় আর যদি একটু এদিক ওদিক করে, কোনো ছাড় আছে? ছাড় নাই। তাহলে নবীজির আমানতদারিতা কেমন দেখেন। বিশ্ব নবীর ওফাতের কয়েকদিন পূর্বে খুব অসুস্থ দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বিশ্বনবী জোহরের সালাত আদায় করতে মসজিদে গিয়ে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে সালাতের পূর্বে এবং পরে তিনি কিছু নসিহত করলেন। একটা পর্যায়ে গিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উপরে যদি তোমাদের কারো দায়ভার থাকে তাহলে তোমরা এই মুহূর্তে প্রতিশোধ নিতে পারো। আমানতদারিতা কাকে বলে দেখেন। যদি আমি কারো পেটের মধ্যে আঘাত করে থাকি তাহলে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। যদি আমি কাউকে কটাক্ষ করে থাকি তোমরা প্রতিশোধ নিয়ে নাও। যদি কারো সম্পদকে আমি নিয়ে থাকি তাহলে শুনে রাখো, এই যে আমার সম্পদ, এই সম্পদ থেকে সেই পরিমাণ সম্পদ তোমরা নিয়ে নাও। সুবহানাল্লাহ। এটা ছিল বিশ্বনবীর আমানত। এবং তিনি আমাদেরকে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকের জিম্মাদারির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আমাদের প্রত্যেকের কাছে যে আমানত, দায়িত্ব একটা কি বলেন, দায়িত্ব একটা আমানত। এই দায়িত্বের অবহেলা করলেও মানে জিম্মাদারির অবহেলা করা, এটা কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে না? না, জিম্মাদারি এটা একটা আমানত, তোমাদের প্রত্যেককে জিম্মাদার করা হয়েছে। সুতরাং যা দায়িত্বপ্রাপ্ত হয়েছ, নেতা হয়েছ, মডল হয়েছ, তোমাদের উপরে দায়িত্ব, তারা তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আপনি আমি যে মানুষকে সিলেক্ট করি, নির্বাচন করি, নির্বাচিত করে ফেলি, এটাও একটা কি আমানত। এই আমানতের ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে কি হবে না। দায়িত্ব পাওয়ার পরে মানুষ চুরি করে, রড, সিমেন্ট, বালু, ইট যা আছে, গরিবের গম থেকে শুরু করে আটা, ময়দা, চিনি যা পায়, দায়িত্ব পাওয়ার পরে মেরে দেয়। আমানতের খেয়ানত করলো কি করলো না? অনেক বড় আমানতের খেয়ানত করে ফেললো। আর এটা কেন করেছে? আপনার আমার কারণেই করেছে। কারণ আমরা সব জায়গায় সচেতন হলেও আমরা যখন কাউকে আমাদের নেতা বানাই, আমরা যখন কাউকে আমাদের কোনো বড় কিছু বানাই, সেক্ষেত্রে আমরা কি করি না, এটা কোনো সামান্য খিচুড়ি আর 400-500 টাকার লোভে আমরা আমাদের আমানতকে বিক্রি করে ফেলি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ প্রদান করছেন যে তোমরা তোমাদের আমানতগুলোকে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দিবে। যোগ্য ব্যক্তিকে তোমরা আমানত
পৌঁছে দিবে, তার কাছে তোমার দায়িত্ব ভার দিবে, অযোগ্য ব্যক্তিকে নয়। সুতরাং যোগ্য ব্যক্তি, দিনদার, পরেশগার ব্যক্তি যদি দায়িত্ববান হয়, আমানতদার তাকওয়াবান ব্যক্তি যদি নেতা হয়, তাহলে সাম্যের সমাজ তৈরি হবে, সোনালী সমাজ তৈরি হবে, বৈষম্যতা দূর হবে কি হবে না বলে। সুতরাং সেটা করতে হবে। খোলাফায়ে রাশিদিনের যুগ ফিরে আসবে। কেমন ছিল? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানতদারিতা দেখেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করছেন রাত্রিবেলা। ওই সময় যে বাতি ছিল, সেটা হোক না ল্যাম্প বা কুপি অথবা হোক মোমবাতি, তিনি জ্বালিয়ে কাজ করছিলেন। এমন সময় দরজার ফাঁক দিয়ে কে যেন দরজায় নক করছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁক দিয়ে দেখলেন যারা দরজায় নক করছেন তারা তার আত্মীয়। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন খলিফা, যিনি একজন প্রধান, তিনি কি করলেন? রাষ্ট্রের সম্পদ দিয়ে প্রজ্বলিত যে আগুন, এটাকে নিভিয়ে দিলেন। তিনি রাষ্ট্রের সম্পদ দিয়ে প্রজ্বলিত আগুনকে তিনি কমিয়ে দিলেন, এটাকে নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পরে তার ব্যক্তিগত যে আগুন ছিল সেটাকে প্রজ্বলিত করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার আত্মীয় স্বজনরা ভিতরে ঢুকে প্রবেশ করে বলছেন যে কি ব্যাপার, আপনি এই বাতি নিভিয়ে এটা দিলেন কেন? বলছে যে আমি এই জন্যই দিলাম, কারণ এতক্ষণ আমি রাষ্ট্রের কাজ করছিলাম, আর তোমরা আমার আত্মীয় স্বজন হতে পারো, তোমরা আমাদের ব্যক্তিগত কোনো আলাপ করতে এসেছো। সুতরাং রাষ্ট্রের সম্পদ খরচ করে ব্যক্তিগত আলাপ করব, রবের কাছে হিসাব দিতে হবে, এটা আমি ওমর পারি না। পড়েন আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, দেখতো কি কেউ আছে নাকি অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না। গরিব ধনী, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। আমার দেশের শাসক যদি হতো আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। ঠিক কিনা? আবু বকর ওমরের মতো যদি শাসক আমরা নিতে পারতাম, তাহলে কেউ অনাহারে কাঁদত না, কেউ অন্যায় বিচার পেয়ে নিজের জীবনকে জেলখানায় পুড়িয়ে নিজেকে শেষ করে দিতে হতো না। এজন্য নিজের এই যে উমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যদি আমরা মুত্তাকি, পরেশগার, আমানতদার ব্যক্তিকে শাসক হিসেবে নির্বাচিত করতে পারি, সেটা যেই দলেরই হোক না কেন, আমাদের নেতা, আমাদের সমাজপতি, আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্রপতি সর্বঙ্গনে যদি আমানতদার মুত্তাকি ব্যক্তি হয়, তাহলে সেখানে কোনো বৈষম্য থাকবে না, সেখানে কোনো অন্যায় বেইনসাফ থাকবে না, সেখানে ন্যায্যতা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, ভালোবাসা, সব ধনী গরিব, গরিব ধনী যেই পর্যায়ের পেশার লোক হোক না কেন, সবাই তাদের প্রত্যেকের অধিকারকে ফিরে পাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সেই সময় এসেছে, খালি 400 টাকার 500 টাকার লোভে আমরা যেন যাকে তাকে আমাদের নেতা না বানিয়ে নিই। আপনারা একটা ভেবে দেখেন, এক ইমাম সাহেবকে আমরা যখন নির্বাচন করি, মানে ইমাম যখন মসজিদের নেই, তখন ওর বউ কি করে? আর বউ পর্দা করে না করে, ও ইমাম সাহেবের 14 গোষ্ঠীর ডাটা আমরা নেই কি নেই না বলেন? তো একটা ইমাম, একটা পাড়ার ইমাম, এই একটা পাড়ার ইমামের জন্য তাকে ইমাম হিসেবে নিতে গিয়ে মাত্র কয় টাকা বেতনের জন্য তার 14 গোষ্ঠী খোঁজ খবর নিয়ে এরপরে তাকে আমরা কি বানাই? ইমাম বানাই। ইমামের বউ যদি বেপরদা হয়ে চলে, ওই ইমামের পিছনে আমরা নামাজ করি না। ইমামের বোন যদি বেপরদায় চলে, নামাজ করি না। ইমাম যদি টেলিভিশনের সামনে দাঁড়ায়, সেটাও কি করি না? এটাও আমরা মানতে পারি না। অথচ যে একটা পাড়ার ইমামের ক্ষেত্রে যদি এত কিছু হয়ে যায়,
যাকে রাষ্ট্রের ইমাম বানাচ্ছি, যাকে শহরের ইমাম বানাচ্ছি, যাকে ওয়ার্ডের ইমাম বানাচ্ছি, তার জন্য আরো কত বেশি আমাদেরকে দেখতে হবে। নিজেরাই একটু চিন্তা করে দেখেন, ঠিক কিনা বলেন? নিজেরাই ভাবেন, যদি আমরা করতে পারি আল্লাহর রহমতের বাড়ি ধারা দুনিয়ার বুকে নেমে আসবে। যদি আমাদের সমস্ত বরকত আসে নেতার মাধ্যম দিয়ে, নেতা যদি দিনদার হয়ে যায়, নেতা যদি হয় আবু বকর, ওমর, উসমানদের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মতো যদি হয়, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা বরকতের বাড়ি ধারা নাযিল করবে। অভাব থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। একবেলা না খেয়ে থাকলেও, 2 দিন না খেয়ে থাকলেও মুখে হাসি থাকবে, কারণ আপনি ন্যায্য বিচার পাবেন, আপনি ইনসাফপূর্ণ পৃথিবী পাবেন। কথা কি আমার বুঝে আসছে ভাই? এজন্য আমাদের নবী ছিলেন আমানতদার। সেই আমানতদারিটাকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। সিল যে মারবেন এটাও কি আমানতদার। আবার মানে এটা বুঝেন না যে হুজুর ঘুরে বেঁচে কোন দিক নেই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন, আনতু আব্দুল আমানাত, আমানত মানে আমানত, তোমরা তোমাদের আমানতগুলোকে পৌঁছিয়ে দাও, আদায় করো, ইলা আহলিহা, যোগ্য ব্যক্তির কাছে। এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। খালি ইমামের ক্ষেত্রে নয়, অন্য ইমাম, ওদেরকেও ইমাম বলা হয়, নেতাকেও কি বলা হয়? ইমাম বলা হয়। ওই ইমামের ক্ষেত্রে এটা মাথায় রাখবে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে। নইলে এই যে সামান্য 1 প্যাকেট খিচুড়ির জন্য যে আমানত বিক্রি করেছেন, এটার জন্য বাঁশ আছে নাকি নাই? আপনি আমি একটা প্যাকেট খিচুড়ি আর 400-500 টাকার জন্য আমানত বিক্রি করে খেলাম, কয়েকদিন পরে আপনার উপরে জুলুম, যে করেনি তার উপরও কি জুলুম, অত্যাচার শুরু। তখন বিচার যখন হবে, তখন মনে আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দেবে। এমন করবেন কি? বুখারীর বর্ণনায় এসেছে, একজন সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে? নবীজি বললেন যখন আমানত নষ্ট হয়ে যাবে। ইযা দুইয়াতিল আমানা, আমানত যখন নষ্ট হবে। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াবাতুহা, আমানত আবার কিভাবে নষ্ট হয়ে যায়? বিশ্বনবী বললেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআহ, অনুপযুক্ত ব্যক্তিকে যখন দায়িত্বভার দেওয়া হবে, তখন মনে রাখবে এটা হচ্ছে আমানতের খেয়ানত, আর তখনই কিয়ামত ঘনে আসবে। তখন এটা কি? এ বক্তব্য কার? আমাদের নবীর। তিনি as-সাদিক আল-মাসদুক, তিনি নিজেও সত্যবাদী, তার প্রত্যেকটা কথা সত্য। তিনি বলছেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, অনুপযুক্ত ব্যক্তির উপরে যখন কোনো বিষয়ে দায়িত্ব দেওয়া হবে, যে ইমাম হওয়ার যোগ্য নয় তাকে ইমাম বানিয়ে দেওয়া হবে, যে নেতা হওয়ার যোগ্য নয় তাকে নেতা বানিয়ে দেওয়া হবে। এটাই হলো আমানতের কিয়ামত। যখনই এমন করবা ফান্তাযিরিস সাআহ, তখনই মনে রাখো যে কিয়ামত চলে আসছে। না, এরকম পৃথিবীর অবস্থা হলেই কিয়ামত কি হবে? ঘনে আসবে। নবীজি বলছেন, বুখারীর বর্ণনা। এজন্য আমানতদার ছিলেন আমাদের নবী। আমাদের নবী ছিলেন ঐক্যকারী। তিনি ঐক্যতার বিধানকে কায়েম করেছেন, তিনি বিভেদকে দূর করে দিয়েছেন, বিশৃঙ্খলা দূর করে দিয়েছেন। ইসলামী ভ্রাতৃত্বের মূল ভিত্তি হলো ঈমান এবং ইসলামের উপরে। মুসলমানরা পারস্পরিক হতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো। যেমন সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করে আল্লাহ বলছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন আল্লাহ রাস্তায় জিহাদ করেন। কেমন? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে যেই ভ্রাতৃত্ববোধকে তিনি দিয়েছিলেন, যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন, সেটাকে রক্ষা করতে হবে। নবীজি ছিলেন ঐক্যকারী, তিনি বিভেদ সৃষ্টিকারী নয়। এজন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম আসলে বিশ্বনবী আনসার এবং মুহাজিরদের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিচ্ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে ওই সাহাবীর সাথে, সাআদ ইবনে রবির সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। দেখেন নবীজির ঐক্যতা কেমন ছিল, কেমন তিনি ঐক্যকারী ছিলেন। এ সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি বললেন, ও আমার ভাই আব্দুর রহমান, শোনো,
এই যে আমার দুটো স্ত্রী, আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, এই স্ত্রীর তালাক দেওয়ার পরে ইদ্যত পালন শেষ হলে তাকে তুমি বিয়ে করবে। আমার যে সম্পদগুলো আছে, আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ তুমি আমার ভাই, আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক, তোমার ধন সম্পদ, স্ত্রী সন্তানের প্রতি আল্লাহ তাআলা বরকত দিক, এগুলো আমার লাগবে না, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও। বাজার দেখিয়ে দেওয়া হলো। তিনি বাজারে গেলেন, কিছু মাল কিনলেন, ব্যবসা করলেন। প্রথম দিন লাভ হলো, খেজুর পনির কিনলেন। পরের দিন আবার ব্যবসা করতে করতে তিনি অনেক বড় ব্যবসায়ী হলেন। বলার উদ্দেশ্য হলো, নবী ইসলাম ছিলেন পারস্পরিক ঐক্যতার বিধানকারী, তিনি ঐক্যতাকে সৃষ্টি করেছেন। কোথায় মুহাজির সাহাবী মক্কা থেকে মদিনায় এসেছেন, তারা ঘর বাড়ি বিবি বারো বাচ্চা সব ছেড়ে এসেছেন। এরা এখানে এসে কোথায় থাকবে, কি খাবে, কিচ্ছু নেই এদের। এজন্য খালি হাতে তিনি কতটা ঐক্যকারী ছিলেন যে খালি হাতে আরেকজন সম্পদশীল ব্যক্তির সাথে বা অন্য আরেকজন আনসারী সাহাবীর সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কেমন ভ্রাতৃত্ব ছিল দেখেন। মদিনার এক বাড়িতে, এই ঘটনা আমরা সবাই জানি, মদিনার এক অভাবগ্রস্ত বাড়িতে একটা ছাগলের মাথা ছাড়া কিচ্ছু নাই। কিছুক্ষণ পরে সেই বাড়িতে অন্য খাবারের ব্যবস্থা হলে ওই পরিবারের কর্তারা বললেন, হায়, আমাদের থেকেও না কে জানি কত অভাবগ্রস্ত আছেন। তখন তারা অন্য ওদের চাইতে যারা অভাবী, খাবার টাবার নাই, তাদেরকে তারা ওই ছাগলের মাথা পাঠিয়ে দিলেন। তাদের কাছে গেলে তারা ওই পরিবার একই কথা ভাবলেন, হায়, আমাদের চাইতেও না জানি অন্য কোনো পরিবার আরো বেশি বোকা আছে, ছাগলের মাথা আরেক পরিবারে গেল। এভাবে ঘুরতে ঘুরতে ওই ছাগলের মাথা প্রথম যেই পরিবার থেকে বের হয়েছিল, ঘুরে ঘুরে পুরো মদিনা ঘুরে আবার সেই ঘরের মধ্যে ফিরে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের যুগ, নবীজির ঐক্যতাকারী। কি ভ্রাতৃত্ববোধ! পাশের বাড়ির লোক মারা যায়, নিচের ঘরের নিচের ফ্ল্যাটের লোক না খেয়ে থাকে, উপরে মরে পচে গলে থাকে, আর মাঝখানের ফ্ল্যাটের লোকের কোনো খবর থাকেই না। আত্মীয়তার বন্ধন নেই, কোনো ভালোবাসা নেই, কোনো মহব্বত নেই। নিজের সন্তান, নিজের বিবি, ব্যাস আমার সমস্ত দায়িত্ব শেষ। এমনটা নয় প্রিয় ভাই। সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি, আমরা আমাদের নবীকে ভালোবাসি, তার এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। আর দলাদলি, মতভেদ, এগুলো থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। তাহলেই আমরা শান্তির সমাজ পাবো। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। তোমরা মুশরিকদের মতো হয়ো না, যারা নিজেদের দ্বীনকে বিভক্ত করে নিয়েছে, দলকে বিভক্ত করে নিয়েছে। তোমরা কেমন হবা? আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই এক হয়ে যাও, ঐক্যতা পোষণ করো, আল্লাহর রজ্জুকে ধরো। ওয়া লা তাফাররাকু, বিভেদ সৃষ্টি করো না, বিবাদ ভক্তি হয় না। তোমরা পার্থক্যকারী সৃষ্টি করো না, হয় না, এবং নিজেরাও নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। তোমরা মতনৈক্য তৈরি করো না। যদি করো, লা তানাজাউ, গন্ডগোল ফিতনা ফাসাদ করো না। যদি এগুলো করো, তাহলে তোমাদের ক্ষতি হবে কি? তোমাদের শক্তি নিষ্প্রাণ হয়ে যাবে, শক্তি দূর হয়ে যাবে। আজ পুরো পৃথিবীতে মুসলমানদের যে অধঃপতনের অন্যতম কারণের একটা উল্লেখযোগ্য কারণ হলো এই ঐক্যতা না থাকা। পুরো পৃথিবীতে মাত্র 90 লাখ, তার চেয়েও কম হবে ইহুদিদের গোষ্ঠী। পুরো পৃথিবীর সমস্ত মানুষকে ভাগ করলে 1% মানুষ হবে না ইহুদি গোষ্ঠী, অথচ পুরো পৃথিবীতে কর্তৃত্ব চলছে তাদের। আজ পুরো পৃথিবীতে প্রায় 180 কোটি, তার চেয়েও বেশি, 200 কোটি মুসলমান, যারা পেশাব করে দিলে সমস্ত ইহুদিরা ভেসে যাবে, অথচ সমস্ত মুসলিম থরথর করে কাঁপে ইহুদির ভয়ে। এর কারণ হলো মুসলমান নেতারা কারোর সাথে কারো সম্পর্ক নেই, কে কাকে বাঁশ দিবে এটা নিয়ে ব্যস্ত, কে কার চেয়ে বড় বিল্ডিং করবে এটা নিয়ে ব্যস্ত। আল্লাহর থেকে দূরে, কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, ঐক্যতা থেকে দূরে। এজন্য
যেই বলেছে, বুখারীর বর্ণনা, নবীজি বলছেন যে আমাদের মতো নামাজ পড়ে, কেবলাকে কেবলা মানে, ও আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাইকৃত পশুকে খায়, সেই মুসলিম সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় চলে যায়, এর সাথে খেয়ানত করা যাবে না। সুতরাং কে কোন দলের, কে কোন মতের, কার টুপি লম্বা, কার টুপি খাটো, কার সিরা পাঞ্জাবি আর কার কাটা ফাড়া পাঞ্জাবি আর কার জুব্বা, এগুলো আমাদের দেখার বিষয় নয়। ঈমান ইসলামের ভিত্তিতে আমরা সবাই এক। ঈমান এবং ইসলাম রক্ষার্থে, দেশের শান্তি রক্ষার্থে আমরা সবাই এক এবং অভিন্ন, ঠিক কিনা বলেন? এজন্য পারস্পরিক কোনো গণ্ডগোল, ফিতনা ফাসাদ হয়ে গেলে মিটিয়ে নিব। রাসূলের সেই কথাগুলোকে মনে রাখবো। লা তাহাসাদু, হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ মনা ভাব নিয়ে চলো না। একে অপরের পিছনে সিআই ডিগ্রি করো না। কে কি করছে কারো জানলার ধারে গিয়ে কান পেতে থেকো না। আর দরজার ফাঁক দিয়ে দেখে সেটা প্রচার করে গণ্ডগোল সৃষ্টি করো না। আপনার আমার নবীর বক্তব্য এটা, তিনি হলেন ঐক্যতা সৃষ্টিকারী। সেই ঐক্যতা আমাদেরকে অর্জন করার দরকার আছে নাই ভাই? আল্লাহ আমাদের কবুল করেন। আমরা গত জুমায় শুনেছিলাম আমাদের নবী ছিল মানব দরদী, 1 নম্বর গুণ। 2 নম্বর জেনেছিলাম তিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী। আজকে 3 নম্বর শুনলাম তিনি ছিলেন as-সাদিক, সত্যবাদী। 4 নম্বরে শুনেছি তিনি ছিলেন লজ্জাশীল। 5 নম্বরে শুনলাম তিনি ছিলেন আমানতদার। 6 নম্বরে আমরা জানলাম তিনি ছিলেন ঐক্যতাকারী, তিনি মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন। বাকি আরো অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা আগামী জুমায় জানবো ইনশাআল্লাহ। যা আমরা সুন্নত করি, সুন্নত করি। ওয়া আখিরু দাওয়ানা।